ইউজ করা যাবে না, ল্যাব অ্যাসেসমেন্ট করব, কোনো ধরনের টেস্ট নেওয়া যাবে না। আচ্ছা, আজকে আমরা নরমাল আমাদের যেহেতু টাইম আর একটু বাড়ছে, আমরা নতুন একটা এক্সপেরিমেন্ট করি আজকে। আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দেন তো। হ্যাঁ, ইমন কিছু বলবেন? বুঝি নাই। নতুন আরেকটা? হ্যাঁ, নতুন আরেকটা, সময় আছে তো। সো আরেকটা আপনাদের সিলেবাসে আছে, ওইটা হয়তো বাদ দিয়ে দিছিলাম, ভাবলাম যে করাই দিই, একটা করানো উচিত। স্যার আমাদের অনলাইনে হবে না? একজন বলেন। স্যার বললাম ল্যাব ফাইনাল কি অনলাইনে হবে? ল্যাব ফাইনাল হবে না, তবে ল্যাবের যে আমরা রেগুলার যে অ্যাসেসমেন্ট গুলো করি, ইভালুয়েশন করি, এইগুলো হবে। হয়তো আপনাদের কিছু প্রবলেম দিলাম, সেগুলো সলভ করতে বললাম, আপনারা সলভ করলেন, তারপর ওইটা ইভালুয়েট করলাম, এরকম করে হবে। এরপরে আপনাদের কাছে কিছু কথা হয়তো জিজ্ঞাসা করলাম, ভাইবার মতো আর কি। বুঝতে পারছি। স্যার এটার উপরে কি মার্কিং হবে, ফাইনালের মার্ক? মার্কিং এর ব্যাপারটা বলতে পারতেছি না, তবে আমরা তো রেগুলার এটা করি, প্রতিদিন ল্যাবে যে কাজটা দেওয়া হয় সেই কাজটা যারা যারা করতে পারছে তাদেরকে তো আমরা ইভালুয়েট করি, মানে দেখি যে ওইটার উপর তো মার্কস থাকি। এখন এই প্রসেসটাই চলবে। আমাদের ফাইনাল কি তাহলে অনলাইনে হবে না? ফাইনাল বলতে যেমন হচ্ছে, আমি যদি বলি যে আগামী আজকে কত তারিখ, 18 তারিখ, তো আগামী উইকের 25 তারিখে আপনাদের আমি এরকম কিছু প্রবলেম দিব, যেরকম গ্রুপ করা হয়েছে, গ্রুপ করা থাকলো, আমি 2-3টা করে প্রবলেম দিলাম এক একটা গ্রুপকে, তারা সলভ করে আমাকে দেখাই দিল, বুঝাই দিল, তো এটা এক ধরনের অ্যাসেসমেন্ট হবে। এখন এটা এরকম করে করে যদি আমি নিয়ে নিতে পারি, তাহলে ওইটাকে আমি রেজাল্ট হিসেবে কাউন্ট করতে পারবো। মানে আপনাদের সিরিয়াস থাকতে হবে আর কি, যে রিভলিউশন গুলো হচ্ছে সেগুলোর ব্যাপারে। জি স্যার, বুঝছি। হ্যাঁ, মানে ডিরেক্ট আমরা বলতে পারবো না যে আমরা ল্যাব পরীক্ষা দিতেছি অথবা কোনো পরীক্ষা দিতেছি। আমাদের যেটা রেগুলার অ্যাসেসমেন্ট সেটা চলবে, ওই অনুযায়ী আমরা যদি আপনাদের যেহেতু নেক্সট সেমিস্টারে যাইতে হবে, পরবর্তীতে যদি একবারে আনুষ্ঠানিকভাবে যদি ক্যাম্পাসে ল্যাব ফাইনাল নেওয়ার জন্য বলে, তাহলে ওইখানে ল্যাব ফাইনাল নেওয়া হবে, আর না হলে আমাদের যেরকম ল্যাব চলতেছে এরকম চলতে থাকে। আমি যেমন আমি বলে দিলাম যে আমার সবগুলো এক্সপেরিমেন্ট করানো বা দেখানো শেষ, এখন আপনি নেক্সট উইকের এরকম একটা কি আমি 2-3টা প্রবলেম দিব, আমরা টেস্ট করবো যে আপনারা ক্লাসে কতটা বুঝলেন, কে কতটা শিখলেন, আমি জাস্ট এটা একটু বোঝার চেষ্টা করবো, আপনাদের ইভালুয়েট করবো। আপনাদের 2-3টা করে প্রবলেম দিলাম, আপনারা করলেন, করার পরে আমাকে বুঝাই দিলেন যে এইখানে এটা করছি, তারপরে এইখানে এটা করছি, এইভাবে করে করে আমি প্রবলেমটা সলভ করছি। জাস্ট আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিলাম। অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে একদম। অনিশ্চয়তা কোথায়, আপনাদের তো সেমিস্টার, সামনের সেমিস্টার তো চলবেই। হ্যাঁ, এইভাবে তো মানে ধরেন 2 মাস ক্লাস করার পর আবার পরীক্ষা হবে, এটা তো আমরা কিভাবে কি করবো? এমনিতেই তো অনলাইনে ক্লাস। না, এটা তো আপনি এখন শুধু মানে একটা ইউনিভার্সিটি দেখলে তো আর হবে না, সবগুলো ইউনিভার্সিটি একই রুলস ফলো করতেছে। আর যখন আমাদের প্রত্যেকটা ভার্সিটি অ্যাসাইনমেন্ট নিয়ে শেষ করছিল, ব্রাকের মতো ভার্সিটি, তখন আমাদের ভার্সিটি কিন্তু পরীক্ষা টরীক্ষা সবই নিচ্ছিল। পরীক্ষাগুলো তো আপনাদের অ্যাসাইনমেন্ট টাইপেরই হয়েছে। আমাদের কিন্তু কিছুই বাদ দেয় নাই, মানে যা সমস্যা আসলে মধ্যবিত্তদের সমস্যা। আপনারা বুঝতেছেন না, ওইখানে আপনার প্রথম 24 ঘন্টা টাইম ছিল একদম, 24 ঘন্টা টাইমে ঠিক ওই 30 মার্কের প্রশ্ন, 40 মার্কের প্রশ্ন ঘন্টা। এরপরে দেখা গেল যে আপনারা একটু অভ্যস্ত হয়ে গেছেন, প্রথম দিকে ঝামেলা যেগুলো ছিল ওইগুলো বুঝতে পারছেন যে এই ঝামেলাগুলো হইতে পারে, নেক্সট টাইম আর একটু কমাই দেওয়া হলো, তখন 12 ঘন্টা করা হলো, এরপরে করা হলো 6 ঘন্টা।
মানে আপনারা যেহেতু যত বেশি অভ্যস্ত হইতেছেন তত বোঝা যাইতেছে যে আপনারা এই সময়ের মধ্যে এই কাজগুলো করতে পারবেন। তো আপনাদের পরীক্ষা কিন্তু হওয়ার কথা ছিল 1.5 ঘন্টা আর 2 ঘন্টা, সেখানে 6 ঘন্টা কিন্তু অনেক টাইম। তো ওইটা অ্যাসাইনমেন্টের মতোই, এখানে আলাদা করে কিছু বলার নেই। তো এইভাবে হচ্ছে, এইভাবে হতে থাকে। আর যদি আবার ইউজিসি থেকে নির্দেশনা আসে যে আচ্ছা ঠিক আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, তখন আবার সব ইউনিভার্সিটি যেভাবে করবে আমরাও সেইভাবে করব। এখানে অন্যান্য ভার্সিটি তো কি বলি শুরু, আমাদের ভার্সিটি পরীক্ষা ধরেন কাছাকাছি একদম ফাইনাল। না, অনেক ভার্সিটির এক্সাম চলাকালীন অবস্থায় যে বন্ধ করে দিছে, সেটা কি বলবেন? আমাদের এটা তো তো শুরু হয় মিড নাই। মনে হয় স্যার, আমাদের তো ফাইনাল। যেটাই হোক নেওয়া তো লাগবে, আজকে নিক বা পরে নিক, নেওয়া তো লাগবে। আপনাদের একটু মানে ঝামেলা হবে এটাই যে পরবর্তীতে যখন পরীক্ষার জন্য আবার বলবে তখন আপনাদের একটু সমস্যা হবে। তাও এখানে আমাদের তো স্যার খেয়াল থাকবে না তখন। না, আপনাদের সময় দেওয়া হবে 1 সপ্তাহের মতো, যে এই 1 সপ্তাহ প্রিপারেশন নেন, যে টপিক গুলো দেখানো হয়েছে এগুলো যেহেতু একবার দেখানো হয়েছে সুতরাং আপনারা একবার দেখলে বুঝে যাবে। 1 সপ্তাহের মধ্যে সবগুলো টপিক একটু দেখে নিলেন, তারপরে এক্সাম দিলেন, ব্যাপারটা খারাপ এক না। সপ্তাহের মধ্যে দেখে পরীক্ষা দেওয়া সম্ভব? কেন সম্ভব না? আপনারা যেগুলো একবার দেখে গেছেন সেগুলা পরবর্তীতে আরেকবার দেখলে মনে পড়বে না? এটা তো বোঝা তাহলে যায়, এটা স্যার সামনের অসম্ভব কিছু না। সেমিস্টারের জন্য পড়বো নাকি ওই সেমিস্টার আগের সেমিস্টারে পড়বো? সব তো গোলমাল হয়ে না যাবে। না না, গিয়া পরীক্ষা হয় তখন তো আপনাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়াই হবে, যে ওই টাইমটুকে শুধুমাত্র আপনি প্রিভিয়াস সেমিস্টারের পড়াশোনাগুলো রেডি করবেন। এরপরে ওই পার্টটুকু মানে মাঝখানের ওই সময়টুকু দেখা গেল আপনার পরের সেমিস্টারে যেগুলো আছে ওটা থেকে আলাদা হয়ে গেল। আমাদের সেমিস্টারটা যদি যেভাবে শেষ করে দিত তাহলে ভালো হতো, সমস্যা নেই। না, যেখানে আর কি শেষ করে দিতে পারতো, কিন্তু তারপরও চিন্তা করলো যে যেহেতু একটা নির্দেশনা আসছে ওই অনুযায়ী আমাদের আগানো উচিত। এরপরে দেখা গেল যে অনলাইন এক্সাম এটা একটু প্রশ্নবিদ্ধ আর কি। তো তার থেকে ভালো এটাই যদি আমরা অন ক্যাম্পাস এক্সাম নিতে পারি। আপনারা তো এতদিন অন ক্যাম্পাস এক্সাম দেওয়ার জন্য বলছেন, যে অনলাইন এক্সাম দিতে গেলে আমাদের অনেক ঝামেলা হয়, আমরা অন ক্যাম্পাস এক্সাম দিতে চাই। তো ওই অনুযায়ী হবে আর কি, স্যার দেখা যাক। অফিস নোটিশ হ্যাঁ, দিছে অফিসিয়াল কোনো নোটিশ নাই, এটা আসলে ভার্বালি বলা হইতেছে যে এরকম হতে পারে। তবে আপাতত এতটুকু সবাই আর কি মোটামুটি আমরা জানি যে আমাদের ক্লাস গুলো চলতে থাকবে, এবং আগামী মাসের 15 তারিখ থেকে নতুন সেমিস্টার শুরু হবে, যেটাতে আপনারা নতুন ভাবে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারবেন, রেজিস্ট্রেশন করে ক্লাসগুলো করতে পারবেন। মানে আপনাদের কিন্তু সময় লস হইতেছে না, আপনারা কন্টিনিউ। স্যার এই সিটি কুইজ মানে এগুলি অ্যাসেসমেন্ট চলবে আর ফাইনালটা স্যার আপাতত পোস্টপোন থাকবে এরকম মানে অ্যাসেসমেন্ট বলতে ল্যাবের অ্যাসেসমেন্টটা চলবে, আমরা যে রেগুলার যেরকম ল্যাব অ্যাসেসমেন্ট করি সেটা। যেমন গত উইকে আমরা হয়তো কিছু করি নাই, তার আগের উইকে যেটা আমরা করছিলাম একটা জ্যাকোবিটারেশন মেথড আপনাদের বলছি ইমপ্লিমেন্ট করতে, আপনাদের অনেক ইমপ্লিমেন্ট করছে, দেখাইছে, ইভালুয়েশন করছি, একটা ওটার জন্য তো সে একটা মার্কস পাবে। তো এরকম করতে করতে আমাদের যখন সবগুলো ল্যাব শেষ হয়ে গেল, এরপরে আমি হয়তো আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিতে পারি সবগুলো এক্সপেরিমেন্টের উপর, যে আপনাকে 2-3টা দিলাম, অন্য জনকে 2-3টা দিলাম, দিয়ে বললাম যে আপনারা এগুলো করেন, একটা সময় দিলাম, সময় দেওয়ার পর আমি আপনাদের থেকে ফিডব্যাক নিব। মানে ওইটাতে আপনাদের একটু সিরিয়াস থাকতে হবে, পরীক্ষার মতোই চিন্তা করতে হবে, এই আর কি। থিওরি সাবজেক্ট গুলি কিভাবে কি যদি একটু বলতেন স্যার। বুঝি নাই কথাটা কি। স্যার মানে এটা স্যার ল্যাবেরটা তো গেল স্যার, থিওরিটা কিভাবে কি করবে একটু যদি বলতেন স্যার, এখনো মানে ক্লিয়ার না তো স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি থিওরির ক্ষেত্রে তো আপনাদের ক্লাস টেস্ট সবার হয়ে গেছে 3টা করে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে 2টা তো হয়েছি। অনেকের মানে সবারই বলা যায় যে যেহেতু সেমিস্টার শেষের দিকে 3টা করে ক্লাস টেস্ট হয়ে গেছে। তো ক্লাস টেস্ট হয়ে যাওয়ার পরে যেহেতু নোটিশটা আসছে, সুতরাং এটা তো বাদ, এটা তো নেওয়া হয়ে গেছে।
এরপর শুধু থাকে আপনাদের ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সামের ব্যাপারে তো জানেনই যে ফাইনাল এক্সাম যেহেতু আপাতত এই ডিসিশনে আছে যে কোনো এক্সাম নিবে না, সুতরাং ফাইনাল এক্সামে এখন হবে না, বোঝা যাইতেছে। তো এরপরে আপনারা ক্লাস করতে থাকবেন রেগুলার আর কি। ওইটার অ্যাসেসমেন্ট আসলে হবে না, থিওরি ক্লাসের আর কোনো অ্যাসেসমেন্ট নাই, যে মানে ক্লিয়ারলি দেখা যাইতেছে, কারণ আপনাদের শুধুমাত্র ফাইনাল এক্সামটাই বাকি। যেহেতু শুধুমাত্র ফাইনাল এক্সামটাই বাকি, সুতরাং এখানে আর কোনো অ্যাসেসমেন্ট নাই থিওরিতে। আর যদি কোনো টিচার মনে করে যে সে অ্যাসাইনমেন্ট নিবে, হয়তো তার কোনো একটা ক্লাস টেস্ট বাকি, সেটা হয়তো সে একটা অ্যাসাইনমেন্ট নিতে পারে, সেটা আলাদা অ্যাসাইনমেন্ট। আমি এটার ব্যাপারে জানি না যে আসলে সে অ্যাসাইনমেন্ট নিবেন, যেহেতু দুইটা নেওয়া হয়ে গেছে সবার, সুতরাং দুইটা থেকেও কাউন্ট করতে পারে চাইলে টিচার। হ্যাঁ, আপনার তো একটা অ্যাসাইনমেন্ট বাকি আছে, ওইটা কি তাহলে বাদ দিব? অ্যাসাইনমেন্ট না, অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে। আমি তো আর আপনাদের ক্লাস টেস্টের অল্টারনেটিভ অ্যাসাইনমেন্ট নিতেছি না। অ্যাসাইনমেন্ট এটা জাস্ট এই মিড টার্মের আগে একটা, মিড টার্মের পরে একটা, তো ওটা তো আপনারা দিবেন। এটা তো আমি হ্যাঁ, আপনার আমাদের যদি অফলাইনে পরীক্ষা হয় তাহলে আমাদের যদি কিছু ম্যাথ দিতেন তাহলে আমরা বাড়িতে বসে ওগুলো করতাম আর কি, পরীক্ষার সময় আর কি। আচ্ছা, সেটা দেওয়া যাবে, সমস্যা নাই। আর যে ম্যাথ গুলো পড়ানো হয়েছে সেগুলো আগে শেষ করেন, এরপরে যদি আপনাদের আরো এক্সাম্পল যেমন হচ্ছে যে টিউটোরিয়াল গুলোতে যে ম্যাথ গুলো দেওয়া হয়েছে ওগুলো প্র্যাকটিস করলেন। তারপরে আপনারা যেহেতু আমাদের যে আপনি যে হ্যান্ড নোট গুলো দিচ্ছে ওইগুলোরও দেখবেন যে শেষে কিছু প্র্যাকটিস আছে, ওই প্র্যাকটিস গুলো করেন। এরপরে বই দিয়ে দেওয়া হয়েছে, বই থেকে প্র্যাকটিস করেন। আপনি কত প্র্যাকটিস করবেন? অনুশীলনীতে গেলে দেখবেন যে অঙ্ক আছে অনেক। হ্যাঁ, ওগুলো তো অনেকগুলা, অনেক কিছু। না না, তা আপনি একটু নেটে সার্চ দেন। যেমন ধরেন আপনি কি ওডি সম্পর্কে যেহেতু কয়েকটা ম্যাথ করছে, এখানে ইউলার্স মেথড, তারপরে হচ্ছে টেইলরস মেথড, আপনি নেটে সার্চ দিলেন যে ইউলার্স মেথডের কয়েকটা এক্সাম্পল, দেখা যাবে যে পেয়ে গেছেন, সেটা থেকে প্র্যাকটিস করেন। জাস্ট আপনি যদি শিখতে চান তাহলে মানে রিসোর্সের অভাব নেই। স্যার আমাদের এই মানে এইচডিপি স্যার ওই যে প্রজেক্ট ফাইনাল মানে ডিফেন্স হওয়ার কথা ছিল, আর ওই ডাটাবেজও স্যার একটা ছিল, ওগুলি কিভাবে ই করবে স্যার? আচ্ছা, এইচডিপি কোর্স আমি নেই নাই, সো এইচডিপি ব্যাপারে আসলে আমি বলতে পারতেছি না। এটা আপনাদের টিচাররাই বলতে পারবে যারা আপনাদের ক্লাস নিচ্ছে। আমি এখন পর্যন্ত এইচডিপি নেই নাই, সো আমি জানি না এই ব্যাপারটা কিভাবে কি ইভালুয়েট করবে। এটা আপনারা দেখতে পারেন আপনাদের টিচারের সাথে যোগাযোগ করে, বা ইনটেক ইনচার্জ যারা আছে তাদের। ওকে, তো আজকের কাজটা শুরু করি। কারো যদি কোনো আর কোশ্চেন না থাকে। দেখেন, গুগল ক্লাসরুমে একটা পোস্ট দেওয়া হয়েছে, আমি একটু দেখাই দিই। এখন থেকে আসলে যে রেগুলার যে আমাদের অ্যাসেসমেন্ট সেগুলো কিন্তু চলতেছে, তো আপনারা একটু সিরিয়াস থাকেন, কারণ এই ব্যাপারগুলো আমি রেকর্ড রাখতেছি যে কে কতটা কি করলো, সেগুলো সবকিছুই কিন্তু রেকর্ড আছে, যে কে প্রতিদিন কিরকম দেখাইতেছে, তাদের রোল অনুযায়ী সবকিছু রেকর্ড আছে। আপনারা একটু সিরিয়াস থাকেন। ভাবছি যে অনলাইনে হবে সবকিছু, যার কারণে কোনো কিছু আমরা সেইভাবে দেখি না, আপনি এই ভাবনা আসে করতে থেকে। আপনার রেগুলার লেভেল যে কাজটা করতে হয় ইভালুয়েট করে আপনারা অফলাইন বলতে কিছু না, যেটা রেগুলার প্রসেস সেটা তো চলতেছে। এখানে আলাদা করে কিছু বলার নাই যে অনলাইন দেখে আমি কিছু করিনি, এটা তো কিছু বলার থাকে না আপনাদের। তো যারা আর কি কোনো কিছু ক্লাসে শো করেন না, মানে রেগুলার ল্যাবে যেটা আমরা করি, কোড করার পরে স্টুডেন্ট কোড করবে, তারপরে টিচার এসে ইভালুয়েট করবে, সেই কাজটা তো প্রত্যেক ল্যাবেই হচ্ছে, অন্যান্য ল্যাবেও হচ্ছে, আমার ল্যাবেও হচ্ছে। তো এখানে আপনি যদি না দেখেন তাহলে আপনারই মার্কস কমবে, স্বাভাবিক। আচ্ছা, দেখেন এখানে একটা প্রবলেম দেওয়া আছে। এই ম্যাথটা আমরা খাতায় আমাদের সলভ করা আছে, সো
তো এইটা বলতেছে যে ট্রাপিজয়েডাল রুল, সিম্পসন 1/3 রুল, সিম্পসন 3/8 রুল, ওয়েডেলস রুল, এই রুলগুলো ব্যবহার করে আমাদের এইটা আমরা সলভ করছিলাম। আমরা এখানে চারটা রুল থেকে চারটা সলিউশন পাচ্ছিলাম, মানে চারটা রেজাল্ট পাচ্ছিলাম। তো এইরকম ইন্টিগ্রেশন কিভাবে সলভ করতে হয়, আজকে আপনারা ট্রাপিজয়েডাল রুলটা শুধুমাত্র ইমপ্লিমেন্ট করেন, একটা ইমপ্লিমেন্ট করতে পারলে বাকিগুলো বোঝা যায়। তো এইটা ইভালুয়েট করবেন, এটা রেজাল্ট বের করবেন শুধুমাত্র ট্রাপিজয়েডাল রুল দিয়ে। সিম্পসন 1/3 লাগবে না, সিম্পসন 3/8 লাগবে না, ওয়েডেলস লাগবে, এই তিনটা আমি দেখাই দিব বলে জাস্ট ট্রাপিজয়েডাল রুলটা অ্যাপ্লাই করে এই ইকুয়েশনটা সলভ করেন। এই আমাদের যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে সেটা সলভ করেন, তাহলেই হবে। আজকের কাজ হলো এটা, বুঝতে পারছি? হ্যালো, আচ্ছা আমরা যদি দেখি যে আমাদের ট্রাপিজয়েডাল রুল যেটা ছিল, এই যে আমাদের ট্রাপিজয়েডাল রুল কোনটা, এই যে এটা যে কোনো n এর জন্য কাজ করে, যে এখানে যে ইন্টিগ্রেশন দেওয়া থাকে সেটা h/2 y0 প্লাস yn 2 ইনটু y1 y2 y3 yn মাইনাস 1 পর্যন্ত। এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা ব্যবহার করলেই হয়ে যায়। এই ম্যাথটাও এখানে করে দেওয়া আছে, এইটা ট্রাপিজয়েডাল রুল দিয়ে। তো এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিরকম হবে সেগুলো সবগুলো দেওয়া আছে। এরপরে এই ফর্মুলাতে বসে দিয়ে রেজাল্ট আসতেছে 1.4105। তো আপনাদের এরকম কাছাকাছি একটা রেজাল্ট আসবে। তো এটা করেন, তারপরে যদি বাকি যে তিনটা আছে সেই তিনটা আমি দেখাই দিব আপনাদের। তো প্রথমত এইটা করেন। কারো কোশ্চেন? তো আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তো 10টা 23 বাজে, আমরা 11টার দিকে, 11টা লাগবে না অবশ্যই, 11টা বাজতে 10 মিনিট বাকি, এরকম একটা টাইমে আসতেছি। ওইখানে আপনাদের ফিডব্যাক গুলো নিব এবং চেষ্টা করবেন সবাই করার, কারণ এই ইভ্যালুয়েশন গুলো দরকার। আপনারা যদি মিস করেন তাহলে আপনাদেরই মার্কস কমবে। প্রেজেন্ট করেন। স্যার দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। ও আচ্ছা, কি করছেন বলেন তো? স্যার প্রথমে স্যার এই যে ফাংশন ডিফাইন করা, তারপরে স্যার এই যে ইন্টিগ্রেশন, সরি স্যার এই যে স্যার প্রথমে আপার লোয়ার লিমিট নিবে, তারপরে আপার লিমিট নিবে, তারপর স্যার সাব ইন্টারভাল নিবে, তারপর স্যার এই স্টেপ সাইজ যেটা এর মধ্যে স্যার আপার মাইনাস নয় হয়েছে স্যার বি এর মানটা মানে বি মাইনাস এ বাই এন স্যার ওইটা নিবে স্যার, মানে ওই ভ্যালুটা বের করবে এইচ এর মানটা স্যার এখানে। তারপর স্যার ইন্টিগ্রেশন করবে, তারপর স্যার লুপ অনুযায়ী স্যার ওই যে মানে প্রতিটা ইটারেশন স্যার দেখাবে স্যার, তারপরে ভ্যালু বের। প্রতিটা ইটারেশন কি রকম হইতেছে স্যার ওই যে সাব ইন্টারভাল থেকে স্যার একবার করে স্যার কমতেছে বলতে পার, মানে একবার মাইনাস করবে তারপরে স্যার মানে স্যার এইভাবে চলতে থাকবে। এই যে মাইনাস এটা মাইনাস করবে? জি স্যার। না এখানে মাইনাস করবে না, আপনি তো কোড বুঝেনই নাই, তাহলে আপনি করছেন কিভাবে? সেটা অনলাইন থেকে নেওয়া স্যার। হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি, এটা তো অনলাইনে আছে এটা আমি জানি, কিন্তু আপনি কোড বুঝেনই নাই, ফর লুপ কিভাবে চলে সেটাই জানেন না। স্যার এই জায়গাটা বুঝতেছি না স্যার। আচ্ছা ঠিক আছে,
ইমন তাই না? স্যার 154 স্যার এটা একটু বুঝাই দিতেন, মানে এটা তো অনলাইনে আছে, বুঝি নাই এই জন্য করি। আচ্ছা দেখি তারপরে এটা আপাতত থাক। আর কেউ প্রেজেন্ট করবে? ইমন প্রেজেন্টেশন অফ করবে। স্যার আমি একটা করতে ম্যাথ লাগবে কিন্তু স্যার অ্যান্সার মিলতেছে না। দেখি। স্যার দেখা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ দেখতেছি। ওই ইয়ার কথা। এখানে স্যার ফাংশন তৈরি করতে। আচ্ছা এই ফাংশনের মধ্যে x লিখছেন না, a ইকুয়াল 1/1 প্লাস x স্কয়ার, ওই x এর পর একটা ডট দেন। এখানে ডট দিব স্যার? হ্যাঁ জি স্যার। এরপরে সেভ করেন এটা। হ্যাঁ তারপরে ওইখানে গিয়ে রান করেন তো দেখেন তো রান হয় কিনা। স্যার অ্যান্সার আগেতে দেখাচ্ছি এবার। না আগেরটা তো দেখার কথা না, এটা সম্ভবত হচ্ছে আগে মনে হয় কিছু ইয়া নেওয়া ছিল, কয়েকবার রান করানো ছিল। আপনি এটা ম্যাটল্যাবটা অফ করে আবার একটু অন করুন। এর আগে কয়েকবার রান করা হয়েছিল তো ওই আউটপুট গুলো দেখাইতেছে। মানে স্যার এটা পুরোপুরি ম্যাথল্যাবটা কেটে দিব স্যার? হ্যাঁ আচ্ছা একটু কোডে দেখি, আরেকটু দেখি। এখানে একটু নিচে আসুন তো। এই নিচে যে একদম নিচে যে এরিয়া কথাটা, ওটা কি? স্যার ওই যে লাস্টের যে অংশটুকু আমরা স্যার বের করব না, পুরোটাই তো যোগফল করে এরিয়ার মধ্যে রাখছি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি এটা কেটে দিয়ে আবার একটু ওপেন করুন। স্যার আমার ম্যাথল্যাব ওপেন হতে অনেক টাইম লাগে স্যার। তাহলে আপনি আর 10 মিনিট পরে দেখেন। জি স্যার। ওকে, আর কেউ দেখাবে? আর কেউ দেখাবে? স্যার আমি ইমনেরতে অনলাইনে পাচ্ছি, করছি কিন্তু বুঝি নাই তো এই জন্য। না বুঝলে তাহলে আর কি কি করলেন? স্যার ওই সি প্লাস প্লাস যে কোডটা স্যার ওটা স্যার লুপটা একটু যদি স্যার বুঝাই দিতেন। আচ্ছা অনলাইনে এটাই পাইছি তো। তো মেইন লজিকই তো ওইখানে। আপনি যদি ওই পার্টটাই আমাকে বুঝিয়ে দিতে বলেন তাহলে আপনি কি করছেন, তাই না? আর ওই জন্য আর কি, ওইটাই পাইছি, ওইটাই করছি, যার কারণে বুঝতেছি। আচ্ছা দেখি বাকিরা আগে, আর যদি কেউ দেখাতে চায় তাদেরটা দেখি তারপর আমি বলে দিতেছি। আর কেউ দেখাবে? আরমান? শেষ না হওয়ার কিছু নাই, এটা খুবই সহজ একটা। রাকিবুল, আশরাফুল, মাহমুদুল, রাহিদ আমিন, তায়েব, মইনুল। মইনুল আছে? না স্যার নাই। স্যার আমি করতেছি, মিলতেছে না স্যার। কিসে করতেছেন, ম্যাটল্যাবে? না স্যার, কোড ব্লকসে। প্রেজেন্ট করেন তো দেখি কতদূর করছেন দেখি। মোস্তাফুল হাবিব? জি স্যার।
হ্যাঁ করছেন আপনি? স্যার করতেছি স্যার। সবাই এখনো করতেছে। তারপর নাসরিন জাহান, নিগার সুলতানা, রাকিবুল, জি না স্যার। হ্যাঁ আপনি কি করছেন একটাও? জি না স্যার, করিনি স্যার। স্যার ক্লাসগুলো করছিলাম না, বুঝি না, এই জন্য করিনি। বুঝেন না সেটা তো বলবেন যে আমি এই জায়গাটাতে বুঝতেছি না, সেটা তো বলেন। স্যার আমি হচ্ছে এই ক্লাসটা করিনি স্যার, এই জন্য মানে নিজেও করিনি, এই জন্য করিনি। এর আগের কোনো ল্যাবে আপনি দেখাইছেন কিছু? জি স্যার, মনে হয় একটা দুইটাতে দেখেছিলাম, অনেক আগে স্যার। মানে ফাইনালের পরে আর জর্ডান অ্যানিমেশনের পরে আর ক্লাসগুলো করতে পারি না স্যার, একটু ব্যস্ততার মধ্যে আছি এই জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার আমি আবার ওপেন করছি কিন্তু স্যার সেমই অ্যান্সার দেখাইতেছে। আচ্ছা সেটা পরে দেখতেছি। আপাতত ওই বেশি রান করেন না, তখন আবার দেখা গেল ওই আগের ইনপুট গুলো নেওয়ার জন্য বসে থাকবে, রাখেন ওইখানে, পরে দেখেন। আচ্ছা মইনুল, হ্যাঁ দেখি এইটা তো ওকে। স্যার অনলাইন থেকে দেখে দেখে করছি, লিখতেছেন আপনারা নিজের মতো করে। স্যার এইটা কি কেন দিচ্ছি স্যার বুঝতেছি না। এটা করছে আপনার হচ্ছে যে ট্রাপিজয়েডাল রুলের জন্য এটা লাগে না, এটা বেসিক্যালি করছে এটা মানে সিমপসন 1/3 রুলের জন্য করছে নাকি? হ্যাঁ স্যার সিমপসন 1। যদি স্যার n এর ভ্যালুটা আমি ইনপুট দিয়ে দেই তাহলে তো হয় স্যার। হ্যাঁ ওইটা এখানে আসলে এটা কাজ করছে, হয়তো সিমপসন 1/3 রুলের জন্য কাজ করছে, কিছু জায়গায় ওইরকম দেখা যেতেছে। এই কোডটা ঠিক নেই, এই কোডটা ঠিক নেই, আরো মডিফিকেশন দরকার এটার ভিতরে। তো এটাই করতেছি। তো এমনিতে রান করলে মনে হয় ভ্যালু ঠিক আছে। রান করলে এখানে আসলে আপনি এক কাজ করেন, এইচ এবং এন এর মান ওরা যেভাবে ক্যালকুলেট করছেন, যেহেতু এইচ আপনি ইনপুট হিসেবে নিতেছেন, এনটাও আপনি ইনপুট হিসেবে নিয়ে নেন। নেওয়ার পরে আর এখানে ওই যে ও করছে যে এখানে n mod 2 যদি ইকুয়াল ইকুয়াল 1 হয়, তখন আবার একটা কাজ করছে। ট্রাপিজয়েডাল রুল আমরা জানি যে কোনো n এর জন্য কাজ করে, এখানে 2 এর মাল্টিপল হইতে হবে বা 3 এর মাল্টিপল হইতে হবে, এরকম কোনো কন্ডিশন ট্রাপিজয়েডাল রুলে নাই। হ্যাঁ তো এখানে একটা পার্সেন্ট এলএফ ডিআর এলএফ। হ্যাঁ তো এরপরে ও যেটা করছে ওই যে n এর যে ক্যালকুলেশন করছে, একদম ফর লুপের আগে যে প্রিন্টএফ আছে একটা y ভ্যালুস, হ্যাঁ এই h এর মানটাও যেহেতু ইনপুট দিতেছে এটাও কেটে দেয়। ওকে রান করব পরে আচ্ছা স্যার এরপরে এটা কি ওয়ের ভ্যালুটা কি? এখানে প্রথম যে অ্যারেটা লিখছে x অফ, ওইটা কি i লেখা ফর লুপের ভিতরে প্রথম লাইনটা x x, তারপরে সে থার্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে কি লেখা, i নাকি 1? আই স্যার। আচ্ছা ওটা i লেখা না? মানে স্যার এক্স এর যেগুলো বার করতে স্যার ওয়াই ভ্যালুগুলো বার করে প্রিন্ট করে। আচ্ছা সামেশনের মান 0 ধরা আছে। ওকে এই ভ্যালুগুলো y অফ এত। আচ্ছা ওই লুপটা আমার মনে হইতেছে এখানে যে প্রথম যে ফর লুপটা আছে ওইটা দরকার নেই, আপনি ওটা করেন তো, ওটা কমেন্ট করে রাখেন প্রথম ফর লুপটা।
ইয়া করেন, একটা স্ল্যাশ দিয়ে স্টার দেন, 3টে স্ল্যাশ কাটেন, এই এতগুলো স্ল্যাশ লাগবে না তো, স্ল্যাশগুলো কাটেন, নিচে আসেন, নিচে স্ল্যাশগুলো কাটেন, হ্যাঁ একটা থাকবে, হ্যাঁ স্টার, এরপরে সাম যে শুরু করছে, হ্যাঁ এই জায়গাতে স্টার দিয়ে স্ল্যাশ দেন। আর দেখুন এই উপরে প্রিন্ট টেপের এই একটা সেমিকোলন বাদ পড়ে গেছে, প্রিন্ট টেপ ওয়াই ভ্যালুস, হ্যাঁ ওইটার সেমিকোলন কাটে গেছে। আচ্ছা এবার রান করেন তো, একটু দেখেন তো কি আসে এখানে। আচ্ছা এইখানে এটা ইয়া করেন, সি আউট দিছে কিন্তু হচ্ছে যে সরি হ্যাঁ এবার ওই ভ্যালুগুলো ইনপুট নেন, দেখেন 0, তারপরে 6, তারপরে এইচ এর মান হলো আমাদের কত করে, 1 করে, হ্যাঁ, আর এর এর মান হলো 6, কত আসছে 0.51, না এটা তো আসা উচিত না, এটা আসা উচিত না। আচ্ছা ঠিক আছে, আপনি কেটে দেন, প্রেজেন্টেশন অফ করেন। হ্যাঁ, আর অন্য আর কেউ দেখাবে? যদি না দেখায় তাহলে আমি আপনাদের দেখাই দিতেছি। স্যার স্যার আমি কি দেখাবো? মানে আমি ইমনের মতোই পাইছি তো অনলাইনে, কিন্তু বুঝি নাই আর কি। না বুঝলে আসলে দেখায় লাভ কি? আমি তো আপনাদের থেকে ফিডব্যাক চাইতেছি, এখন আপনি দেখায় তো আমি তো স্যার এটা বুঝছি, কিন্তু স্যার আমার রান করতেছে না কেন, মানে অ্যানসার মিলতেছে না কেন এটাই বুঝতেছি না। সবগুলো স্যার ঠিকই ছিল স্টেপ বাই স্টেপ, কিন্তু স্যার ওইটাই ঝামেলা করতেছে। কোনটা আপনি কি প্রেজেন্ট করছিলেন? প্রেজেন্ট করেন তো দেখি। আমি তো দেখাইছিলাম স্যার। আচ্ছা ওটা তো, হ্যাঁ আবার একটু দেখি তো এটা। স্যার দেখা যাইতেছে? হ্যাঁ দেখতেছি, নিচে ওই ইয়াটা নামান, কমান্ড উইন্ডোটা নামান। আচ্ছা এক্স এর মানগুলো নিয়ে নিতেছি ওইখানে, সবগুলো বেরো নিতেছি কোনটার পরে কোনটা, এরপরে আবারও 1 থেকে 3 পর্যন্ত লুপ চলতেছে। আচ্ছা এখানে সামেশন যেটা করছেন এটাতে আপনার ইয়া করতে হবে তো, তারপরে আপনার কি করতে হয়, এটার সাথে এইচ গুণ করছেন, তারপরে 2 ভাগ করেন, এরিয়া থেকে 2 ভাগ করেন, একদম শেষের লাইন, শেষে না, এরিয়া ইকুয়াল সাম ইনটু এইচ লেখা আছে না, এটাকে 2 দ্বারা ভাগ করেন। এবার রান করে দেখেন তো। অ্যানসারটা ছিল স্যার 0.027 এরকম টাইপের কিছু একটা। না অ্যানসারটা হবে 1.4105। আচ্ছা ঠিক আছে, আমি একবার একটু উপরে দেখি তো, উপরে কি কি ধরছেন একবারে। n এর মান 6, এর মান 0, b এর মান 1, b এর মান তো 1 না, b এর মান হচ্ছে আপনার 6। 6 দিয়ে করলেও যেন কেমন একটা আসতেছিল, পরে আমি 1 2 দিয়ে ধরছি, 0 1 দিয়ে করছি, এই জন্য। না না আচ্ছা, তবে এইচ এর মান 1 করে আসতেছে। জি স্যার এটা দিয়ে কোনটা স্যার এটা আসতেছে, মানে হ্যাঁ আরেকটু দেখি এখানে কি কি।
xi হলো a প্লাস এইখানে আপনার সম্ভবত ওই লুপ গুলো ধরাতে কোনো একটা সমস্যা হইতেছে I minus 1 into h প্রথম ভ্যালুটা ওকে স্যার এইখানটাতে স্যার ওই যে x এর মানটা আমরা বের করি ওখানে স্যার লোয়ার লিমিটের সাথে মানে x0 প্লাস n h করে এখানে স্যার i minus 1 এর এখানে কি শুধু i h দিলে হবে? আই দিলে হতো কিন্তু প্রথম কেসটা তো চিন্তা করতে হবে না সেটা হলো জিরো জি স্যার একটা কাজ ফার্স্টে তো 0 এই জন্য বুঝতেছি একটা কাজ করেন আপনি একটু চিন্তা করে যান প্রথমটা তো 5 পর্যন্ত হইতেছে 6 পর্যন্ত চলতে হবে n প্লাস 1 করে দেন তো ফর লুপটা i ইকুয়াল 1 থেকে n প্লাস 1 পর্যন্ত চলবে হ্যাঁ n এর সাথে প্লাস 1 করে তো এখন এখানে আসলে n এর মান যেহেতু 6 সুতরাং 0 থেকে 6 পর্যন্ত সবগুলো আসবে হ্যাঁ এখানে লুপটা চলবে 1 থেকে 7 পর্যন্ত n এর মান যেহেতু 6 আর 1 মাইনাস করে যেহেতু গুণ করতেছেন সুতরাং ওইটা হবে 0 থেকে 6 পর্যন্ত ওকে এরপরে ফর লুপ যেটা আছে সেটার ক্ষেত্রে এখানে আসলে আপনার এই কনসেপ্ট ঠিক আছে বাট প্রবলেম হচ্ছে যেটা ওই আই এর লুপ গুলো যে ঘটতেছেন এগুলোর মাঝখানে এর জন্য রেজাল্টটা উল্টাপাল্টা আসতেছে এটা আরো খেয়াল করে দেখতে হবে যখন নেক্সট ফর লুপে কিছু ব্যাপার আছে যেগুলো করতে হবে ঠিকঠাক করতে হবে তো এইখানে 1 থেকে n পর্যন্ত ফর লুপটা তো সব y এর ওই যে ফাংশনটা ডিপেন্ড করছে তাই না স্যার হুম তো এখানে তো স্যার লুপটা তাহলে এখানেও কি 1 প্লাস n প্লাস 1 ই হওয়ার কথা তাহলে স্যার আচ্ছা দিয়ে দেখেন তো হ্যাঁ n প্লাস 1 করেন তাহলে যেটা হচ্ছে আচ্ছা তারপর y অফ i লিখছেন তাই না জি স্যার ইকুয়াল 1 বাই তাই না 1 বাই ফাংশনটা স্যার এরকম ছিল না স্যার dx বাই 1 প্লাস x স্কয়ার 1 by 1 plus xi square xi square হ্যাঁ x এর মান ফার্স্টে k0 থেকে ওই পর্যন্ত আচ্ছা এরপরে যেটা করছি সে পরের পড়লো পরের সবগুলো যোগ করতেছি তাই না তো সবগুলো যোগ করতে এখানে তো এক থেকে হবে এখানে তো আমাদের ওই 1 থেকে n প্লাস 1 পর্যন্ত যেহেতু চলতেছে এখানে তো তাহলে n প্লাস 1 পর্যন্ত সবগুলো যোগ করতে হলে এই তো এইখানটাতে তো সমস্যা হবে এখানে স্যার n প্লাস 1 করে দেব আচ্ছা এখানে n প্লাস না এখানে আসলে n প্লাস 1 করলে হবে না স্যার নিচে তো স্যার চলবে না কারণ হচ্ছে i তো আপনার 1 থেকে n পর্যন্তই নিবে আর কি হ্যাঁ সেটা এইখানেই ভেজালটা আছে আসলে 1 থেকে n পর্যন্ত চলতেছে আচ্ছা ঠিক আছে আমি যে কোডটা করছি সেটা আপনাদের একটু দেখাই তারপরে আপনি আপনারটা ওই অনুযায়ী এডিট করুন তবে আপনি অনেকটাই চেষ্টা করছেন স্যার অনলাইনেরটা কি ঠিক আছে ইমন যেটা দেখাইলো ইমন যেটা দেখাইছে ইমন হ্যাঁ ওটা ঠিক আছে বাট ও লজিক ওটা আমি করছিলাম তো কিন্তু হইছে কিনা ওটা ঠিক আছে কিন্তু ওর লজিক বুঝাইতে পারেনি ও কি করছে জি স্যার আমিও বুঝতে পারিনি লজিকটা আচ্ছা আমি দেখাইতেছি একটু
আমার স্ক্রিনটা কি দেখা যাইতেছে? হ্যালো, জি স্যার। ওকে। তো স্যার আমার এইখানে হ্যাঁ, কে বলতেছেন? স্যার আমার এটা হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হবে, একটু চেষ্টা করলে হওয়া উচিত। আচ্ছা, ফার্স্টে আমরা একটু দেখি যে আমাদের ট্রাপেজয়েডাল রুলটা কি ছিল আর সেই অনুযায়ী কিভাবে কাজ করে। তো এই প্রবলেমটার ক্ষেত্রে আমাদের ট্রাপেজয়েডাল রুলটা 0 থেকে 6 পর্যন্ত হলো লিমিট। তার মানে আমি এটাকে ধরতে পারি, এটাকে x0 যদি বিবেচনা করি এবং এটাকে যদি xn বিবেচনা করি, মানে লোয়ার লিমিট হায়ার লিমিট। তো মানে একটাই ব্যবহার করলাম যাতে করে সবগুলো রুলের ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। তো 0 থেকে n পর্যন্ত টোটাল, 0 থেকে এখানে লিমিট হলো 6 পর্যন্ত। এটা যদি জানি, তারপরে আমি n এর মানটা ইনপুট নিয়ে নিলাম, সেটা হলো যে আমি কয়টা পার্টিশন দিতে চাচ্ছি। আমি 6টা পার্টিশন দিতে চাচ্ছি। সুতরাং এখানে h ইকুয়াল যেটা, সেটা ক্যালকুলেট করে নিতে পারি যে xn অর্থাৎ 6 মাইনাস x নট অর্থাৎ 0। তো 6 মাইনাস 0 আর নিচে হলো n দ্বারা ডিভাইড করতেছি। n এর মান আমরা কত ধরে নিয়েছি? 6 পর্যন্ত। তো 6 মাইনাস 0 বাই 6 ইকুয়াল আসবে আমাদের 1। এইভাবে করে আমরা h এর মান বের করলাম। নেক্সট আমরা কি করি, এক একটা যে xn ইকুয়াল x নট প্লাস nh, এই যে কাজটা, এই কাজটা আমরা করে নিতেছি এবং তার করসপন্ডিং y এর ভ্যালুগুলো বের করে নিতেছি। তারপরে আমরা এই ফর্মুলাতে অ্যাপ্লাই করতেছি h/2 y নট প্লাস y6। এখানে আমি এটাকে চিন্তা করতে পারি, প্রথম ভ্যালু হলো y নট প্লাস, এখানে 6 আছে, যেহেতু আমরা সবগুলোকে n হিসেবে চিন্তা করব, এটাকে আমরা yn হিসেবে চিন্তা করতে পারি। মানে আলটিমেট n এর মান যদি 6 হয় তাহলে এটা y6, n এর মান যদি 10 হয় তাহলে y10, যা হবে তাই, প্লাস 2 ইনটু মাঝখানের যতগুলো y আছে 0 এবং n বাদে মাঝখানে 1 2 3 4 5 6 7 8 9 প্লাস ডট 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 প্লাস yn minus 2 yn minus 1, মানে 0 এবং n এর মাঝখানে যা আছে তাদের সবাইকে অ্যাড করে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিব। এবং আলটিমেটলি এই অংশটুকুর কাজ শেষ হয়ে গেলে সেটাকে আমরা h এর সাথে মাল্টিপ্লাই করে 2 দ্বারা ভাগ করে দিলে রেজাল্টটা চলে আসবে। তো আমরা এই কাজটা করতে চাইতেছি এখন। প্রথমত দেখেন, এখানে আমি x0 ইনপুট নিছি, এন্টার লোয়ার লিমিট, xn ইনপুট নিলাম, এন্টার আপার লিমিট, n ইনপুট নিলাম, সেটা হলো সাব ইন্টারভাল যতগুলো হবে। h সমান আমরা ক্যালকুলেট করে নিতে পারি xn মাইনাস x0 অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই n। এখান থেকে h এর মান পেয়ে যাব। এরপরে ট্রাপেজয়েডাল, আমি একটা ফাংশন লিখছি ট্রাপেজয়েডাল ফাং, এরকম নাম। তো এই ট্রাপেজয়েডাল ফাং নামে যে ফাংশনটা আছে, সেই ফাংশনে আমি এই x0 লোয়ার লিমিট আপার লিমিট কয়টা পার্টিশন দিব সেইটা এবং স্টেপ সাইজগুলো কি কি হবে সেইগুলো আমি পাঠিয়ে দিতেছি। পাঠিয়ে দেওয়ার পরে এখান থেকে যে রেজাল্টটা পাবো সেটা হলো ট্রাপেজয়েডাল রুল রেজাল্ট ইজ, এখান থেকে আমি একটা রেজাল্ট পেয়ে যাব। তো এখন আসি ট্রাপেজয়েডাল ফাংশন এইটাতে। এটার মাঝখানে আরেকটা ফাংশন দেখা যাইতেছে fu এর নামে। এই ফাংশনটা হলো আমাদের যে ফাংশনটা আমরা দিয়ে রাখি আমাদের প্রশ্নে যেটা আছে, যে এই যে এটাকে লেখা যায় 1/1 প্লাস x স্কয়ার। এখানে dx টা এই পাশে আর এদিকে তো লিমিট 0 থেকে 6। সো এই লিমিটের কাজ আমরা করে ফেলছি। এরপরে এই ফাংশন ধরে যদি আমি কাজ করি তাহলে লিমিট dx এই টোটালটার কাজ হয়ে যাবে। তো এখন এই টুকরে আমরা ফাংশন বানিয়ে নিতেছি এখানে একটা, যে 1/1 প্লাস x স্কয়ার, এটা আমাদের ফাংশন। এখন কাজ কি, এখন আমাদের কাজ হলো এই কাজগুলো করা, যে y0 y6 বের করা এবং y1 থেকে y5 পর্যন্ত এই ভ্যালুগুলো বের করা। আমরা এই ভ্যালু দুটাকে দেখতে পাইতেছি প্রথমেই আছে,
তো আমি যদি একটা এরকম ভেরিয়েবল নেই সাম ইকুয়াল এই ওয়াই নট প্লাস ওয়াই সিক্স, এই দুটা করে নিলাম আর তারপরে একটা লুপ চালালাম, অর্থাৎ লুপটা চালাবো আই এর মান 0 থেকে শুরু হওয়া উচিত ছিল, কিন্তু আমরা লুপ যেহেতু 0 এবং 6 এই দুইটা কাজ করে ফেলছি, সুতরাং আমরা লুপটা চালাবো আই ইকুয়াল 1 থেকে আই লেস দেন অর ইকুয়াল আমাদের এন এর মান যে কটা ছিল, অনেকের কাছে সেটা হলো যে কটা সাব ইন্টারভ্যাল, তো ওই সাব ইন্টারভ্যাল -1, কারণ আমরা এখানে এন এর মান 6 যেটা সেই পর্যন্ত রেখে দিছি একটা জায়গায়, তাহলে আমরা তো আর ওইটাকে আবার ক্যালকুলেশন করব না। সুতরাং শুরু হবে আই এর মান 1 থেকে এবং শেষ হবে সাব ইন্টারভ্যালের যে কটা নিছিলাম তার থেকে এক আগে, অর্থাৎ n-1 পর্যন্ত চলবে। এখানে অনেকের লেখা আছে সাব ইন্টারভ্যাল -1, সাব ইন্টারভ্যালের সংখ্যা কত 6, চলতে হবে কত, এই লুপটা ইমপ্লিমেন্ট করতেছে, এই যে এই কাজটা করবে। সুতরাং 1 থেকে 5 পর্যন্ত সাব ইন্টারভ্যালের মান তো 6, সুতরাং সাব ইন্টারভ্যাল -1 পর্যন্ত চলতে হবে, 5 পর্যন্ত চলতে হবে। আমি এখানে n ইনপুট নিয়েছি তাই আমি n-1 লিখছি, এটা চলবে এবং এখানে এক প্রত্যেকবার এক বাড়াইতে হবে, অর্থাৎ 1 2 3 4 5। তো ইমন যেটা বলতেছিল সেটা হলো, ও বলতেছিল এক করে মাইনাস করতে হবে, যেটা নাকি পুরো কনসেপ্টই ভুল, ও ফল লুপের কনসেপ্টই জানে না। তো এই পর্যন্ত আসলো, এরপরে আমি এখানে ক্যালকুলেশন করলাম, রেজাল্ট চলে আসবে, অর্থাৎ এইগুলো সামের সাথে প্রত্যেকের সাথে 2 গুণ করব, 2 গুণ করার পরে আর প্রথমে তো এই সামের সাথে আমি এই দুইটার যোগফল তো রেখেই দিছি, পরবর্তী সামের সাথে কি করব, এইটার সাথে প্রত্যেকটার সাথে 2 গুণ করব এবং এই সামের সাথে অ্যাড করে দেব, আবার এটার সাথে 2 গুণ করব, আবার সামের সাথে অ্যাড করে দেব। আচ্ছা wait.
আচ্ছা, তো এরপরে যেটা পর্যন্ত দেখতেছিলাম যে আমি এখানে একটা ফাংশন বানাই নিলাম, এরপরে ট্রাপেজয়েডাল ফাংশনটা কিভাবে কাজ করবে। ট্রাপেজয়েডাল ফাংশনটা কাজ করবে যে আমি তো ওই ভ্যালুগুলো এখানে পাঠিয়ে দিতেছি, লোয়ার লিমিট, আপার লিমিট, এন, তারপরে এইচ, কয়টা পার্টিশন দেব, এইচ এর মান কত। তো প্রথম ক্যালকুলেশন এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ক্যাল নামে, অথবা চাইলে এটাতে সাম করেও লেখা যায়, এটাকে সাম দিয়েও লেখা যায়, মানে ইচ্ছা। তো এটা ইকুয়াল লিখতেছি ফাংশন অফ এক্স নট, মানে প্রথম যে আমাদের যেটা বের করতে হয় ওয়াই নট প্লাস এখানে ওয়াই এন তথা ওয়াই সিক্স। যেহেতু এখানে এক্স এন লিখছি, এক্স এন এর মান যেহেতু সিক্স আসবে, সুতরাং এটা ওয়াই সিক্স হবে। তো ফাংশনের মাধ্যমে আমরা ওইটা ক্যালকুলেট করে নিতেছি, আগে এই দুটো যোগ করে নিতেছি, কারণ আমি যদি একটু দেখি যে ফার্স্টে আমরা এখানে ওয়াই নট এবং ওয়াই সিক্স এই দুটাকে একবারে যোগ করি, তারপরে এই ভিতরে একটা কাজ, এই কাজটা হলো অনেক বড়, এর জন্য এটার জন্য আমরা লুপ ইউজ করছি। কারণ আমরা যদি ফর্মুলাটাতে দেখি, দেখা যাচ্ছে এই দুইটা ভ্যালু যোগ করে তারপরে প্লাস 2 ইনটু এই পুরোটা করে, সুতরাং এখানে কাজটা দেখা যাচ্ছে আমাদের একটা লুপ দিয়ে করতে হবে। এটা n-1 থেকে n-1 পর্যন্ত চলে, সুতরাং n এর মান যেহেতু আমাদের নেওয়া হয়েছে 6 এবং শুরু হবে 1 থেকে 6 পর্যন্ত, মানে 0 এবং 6 নিয়ে যেহেতু কাজ করে ফেলছি, সুতরাং লুপটা চলবে 1 থেকে n-1 অথবা সাব ইন্টারভাল -1 পর্যন্ত। সুতরাং এখানে হবে 1 থেকে 5 পর্যন্ত, এইটুকের কাজ হবে। এখানে n এর মান যেহেতু চেঞ্জ হতে পারে, সুতরাং এখানে লুপটা ওই অনুযায়ী বেশিক্ষণ চলবে নাকি কম সময় চলবে এটা ডিপেন্ড করতেছে n এর মান অনুযায়ী। সুতরাং এই কাজটা করার জন্য আমি এটা লুপ চালাবো। তো এখানে যদি দেখি কি করা হয়েছে, ফার্স্টে এই যে i এর মান আমি একটা হোয়াইল লুপ চালাইছি, i এর মান 1 থেকে শুরু করছি, বলছি 1 থেকে শুরু করব এবং n এর মান যেটা দেওয়া আছে সেটার আগ পর্যন্ত, অর্থাৎ যদি আমি এখানে i লেস দ্যান ইকুয়াল দেই তখন আমাকে n-1 পর্যন্ত লিখতে হবে। আমি এটা না করে i লেস দ্যান n লিখে দিছি, একই কথা। তো 1 থেকে n এর আগ পর্যন্ত চলবে, n এর মান কত 6, তার মানে n এর আগ পর্যন্ত চলা মানে 1 থেকে 5 পর্যন্ত চলবে। এবং প্রত্যেকবার আমরা একটা জিনিস দেখি যে আমাদের কি ক্যালকুলেট করতে হয়, x এর মানটা ক্যালকুলেট করতে হয়। সেটা হলো এই যে কাজটা করতেছিলাম যে ফার্স্ট আমাদের হলো x নট, তারপর হলো x1, x1 হলো x নট প্লাস h, x2 হলো x নট প্লাস 2h, x3 হলো x নট প্লাস 3h, অর্থাৎ x নট এর যে ভ্যালুটা লোয়ার লিমিট যেটা আছে সেটা প্লাস একটা কিছু মাল্টিপ্লাই হইতেছে 1 2 3 করে এবং h, এই দুটো মাল্টিপ্লাই হচ্ছে, তারপর এটা অ্যাড করে দেওয়া হইতেছে। তো এই কাজটা এখানে যদি করি যে x নট লোয়ার লিমিট সাথে i টা মাল্টিপ্লাই হবে ইনটু h, i ইনটু h। তো এখান থেকে প্রত্যেকবার ওই x এর মানগুলো পাবো, যেটা এখানে t আকারে লিখছি, এবং ওইটাকে ফাংশনে পাঠিয়ে দিলে করেসপন্ডিং আমরা y1 y2 y3 y4 y5 ক্যালকুলেট করে ফেলতে পারবো। এবং y নট এইখানে ক্যালকুলেট করে ফেলছি, x নট লোয়ার লিমিট পাঠিয়ে দিয়ে, এবং হায়ার লিমিট যেটা হলো n এর মান 6 y6 এইখানে ক্যালকুলেট করে ফেলছি। এই দুটো যোগ করে আমি অলরেডি ক্যালকুলেশন মধ্যে রাখতেছি, মানে ফর্মুলার প্রথম অংশের কাজ শেষ, প্লাস 2 ইনটু বাকি যে কাজটা সেটা করতেছি এখন এইটার মধ্যে। তো প্রত্যেকবার 2 মাল্টিপ্লাই করতেছি এবং ফাংশনে পাঠিয়ে দিতেছি ওই করেসপন্ডিং ভ্যালুগুলোর সাথে, এবং এই ভেরিয়েবলের মধ্যে যোগ করে করে রাখতেছি। শেষ পর্যন্ত কি করতে হবে, ক্যাল এর সাথে h মাল্টিপ্লাই করে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ রেজাল্ট যেটা আছে সেটার সাথে সেটা আমাদের এই যে এখানে যখন আমাদের এগুলো বের করা হয়ে যায়, তারপরে এই যে পুরো কাজটা হয়ে গেল, প্রথমে এই দুটো অ্যাড করে ক্যালের মধ্যে রেখে দিয়েছিলাম, তারপরে এই লুপ, এটার জন্য লুপ চালাইছি, প্রত্যেকবারে 2 দ্বারা মাল্টিপ্লাই করছি আর ওই ক্যালের সাথে রেজাল্টটা অ্যাড করতেছিলাম, এবং শেষ পর্যন্ত কি করতে হইতেছে, এই যে রেজাল্টটা আসতেছে এখান থেকে এটার সাথে h মাল্টিপ্লাই করে দেওয়া লাগতেছে বাই 2। তো ওই কাজটা এখানেও করা হয়েছে যে টোটাল ওই ক্যালের সাথে h মাল্টিপ্লাই করে বাই 2 করে দিছি। এটা হলো ট্রাপেজয়েডাল রুল। এরপরে আমাদের সিম্পসন 1/3 রুল এটা আছে, তো এটাও এই একই ভাবে কাজ করে, শুধু ফর্মুলা অনুযায়ী ডিজাইন করে নিছি। এই সেম ফাংশন সেম এখানে ইনপুট যা আছে এগুলাই থাকবে। যে আমরা জানি সিম্পসন 1/3 রুল কাজ করে যখন n এর মানটা আমাদের 2 এর কোন একটা মাল্টিপল হয়, সুতরাং 2 দ্বারা যদি ভাগ যায় তখন আমরা এটাকে সিম্পসনের 1/3 রুল দ্বারা
সলিউশন বের করতে পারবো। সুতরাং ওই কন্ডিশনটা আগে চেক করে নিয়েছি যে এটা এই যে n এর মানটা নিতেছি সেইটা 2 এর মাল্টিপল কিনা, অর্থাৎ 2 দ্বারা ভাগ যায় কিনা। যদি যায় তাহলে আমি রেজাল্ট 2 ক্যালকুলেট করতে পারবো সিমসন 1/3 রুল অ্যাপ্লাই করে, এবং এটার জন্য ফাংশন লিখছি সিমসন 1/3 ফাংশন। এখানে আসতেছে সেম এই একই ভ্যারিয়েবল গুলো, এখানেও ফর্মুলাতে যদি দেখি যে প্রথমে y0 এবং y6 অর্থাৎ y0 প্লাস yn এইটা আগে অ্যাড করে রাখা হয়, আমি এখানে আগে অ্যাড করে রেখে দিছি। এরপরে i = 1 থেকে আবার ওই n এর আগ পর্যন্ত লুপ চলবে, তবে এখানে একটু ক্যালকুলেশনটা ভিন্ন। কি দেখা যাচ্ছে এখানে 1 3 5 বেজলগুলো 4 এর সাথে মাল্টিপ্লাই হয়, 2 4 6 এগুলো 2 4 যেগুলো কি জোর y আছে সেগুলো 2 এর সাথে মাল্টিপ্লাই হয়। তো আমরা ওই অনুযায়ী এখানে চেক করে নিতেছি যে যদি এটা জোর হয় তাহলে 4 এর সাথে মাল্টিপ্লাই হবে, আর যদি বেজোর হয় তাহলে 2 এর সাথে মাল্টিপ্লাই হবে। এটা কি ঠিক আছে? আমরা একটু দেখি। আচ্ছা সরি, এটা হলো বেজোর হলে i এর যে মানটা আসতেছে সেটাকে 2 দ্বারা মড করতেছি, যদি ভাগশেষ 1 থাকে তার মানে এটা বেজোর চেক করতেছি। যদি বেজোর হয় তাহলে আমরা ওইটাকে 4 এর সাথে মাল্টিপ্লাই করতেছি, আর যদি বেজোর না হয় অর্থাৎ জোর হয় তাহলে 2 এর সাথে মাল্টিপ্লাই করতেছি। আমাদের ফর্মুলাতে যেরকম বলা আছে সেই অনুযায়ী যে জোর হলে 2 এর সাথে মাল্টিপ্লাই করব, বেজোর হলে বেজোর টার্মগুলো 4 এর সাথে মাল্টিপ্লাই করব। তো ওই অনুযায়ী ক্যালকুলেশন করে নিতেছি এবং প্রত্যেকবার রেজাল্ট অ্যাড করতেছি ক্যালের মধ্যে। এবং শেষ পর্যন্ত কি করতে হবে, h এর সাথে মাল্টিপ্লাই করে 3 দ্বারা ভাগ করতে হবে, যেটা এখানে আছে h/3। h এর সাথে এই পুরোটা মাল্টিপ্লাই হবে বাই 3। সেম ওয়েতে আমরা দেখাইতে পারি সিমসন 3/8 রুল। তো এখানে সিমসন 3/8 রুলের ক্ষেত্রে এইটা কি হইতে হবে, 3 এর মাল্টিপল হইতে হবে, এটা চেক করে নিছি। এরপর আমরা এই ভ্যালুগুলো আবার ওই ফাংশনের মধ্যে পাঠাইতেছি, এখানে আসতেছি সেম কাজ করতেছি। এখানে শুধুমাত্র চেক করতে হবে জোর হলে সেটা 2 এর সাথে মাল্টিপ্লাই হয় আর বেজোর হলে 3 এর সাথে মাল্টিপ্লাই হয়। আমরা যদি দেখি যে 3/8 এখানে দেখা যাইতেছে 1 2 আচ্ছা 1 2 4 5 একটু সরি এখানে কনসেপ্টটা একটু ভুল বলছি, যে এখানে বলতেছি যদি আমাদের আমরা একটু দেখি এখানে আগে প্রবলেমটা দেখেন রুলসটা কি বলতেছে। সিমসন 3/8 রুলে প্রথমত এইটুকু যোগ করতেই হবে প্লাস 3 ইনটু এখানে দেখতে পেয়েছি 1 2 3 4 5 6 7 8 9 তো এরকম আসতেছে। অর্থাৎ 3 এর যেগুলো আর কি মাল্টিপল টার্ম আছে 3 6 9 12 এগুলো সব কি 2 এর সাথে মাল্টিপ্লাই হবে, ওইটাই চেক করতেছে। আর বাকি সবগুলো কি 3 এর সাথে মাল্টিপ্লাই হবে, এইটা চেক করতেছে এখানে। যে যদি 3 এর মাল্টিপল হয় অর্থাৎ 3 দ্বারা যদি ভাগ যায় তখন সেটা 2 এর সাথে গুণ করে দিব, আর যদি না হয় তাহলে সবগুলো টার্মকে আমরা 3 এর সাথে মাল্টিপ্লাই করে যে রেজাল্ট আছে সেটার সাথে অ্যাড করে দেব। এবং শেষ পর্যন্ত আমরা জানি সাম যেটা পাবো এখানে টোটাল সেটা হচ্ছে 3h/8 দ্বারা যদি আমি কাজ করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। একইভাবে আমি ওয়েডেলস এর জন্য কাজটা করছি, ওয়েডেলস এর বেলাও চেক করতে হয় কিছু বিষয়, ওইটা চেক করে ইমপ্লিমেন্ট করছি। যদি আপনাদের সিলেবাসে ওয়েডেলসটা নাই তারপর আমি এটা ইমপ্লিমেন্ট করে রেখে দিছি। ওকে, এখন আমি যদি এটা রান করি তাহলে কি আসতেছে, আমি রান করলাম। তো ফার্স্টে বলতেছে এন্টার লোয়ার লিমিট। আমাদের এখানে আমরা যদি দেখি প্রবলেমটার মধ্যে এন্টার লোয়ার লিমিট হলো 0, আপার লিমিট হলো 6। তো আমি লোয়ার লিমিট 0 আপার লিমিট 6 এটা দিলাম। সাব ইন্টারভাল কি কি আছে, সাব ইন্টারভাল কয়টা আছে টোটাল আমি বলছি যে n এর মান হলো 6, সুতরাং আমি এখানে 6 ইনপুট দেব। তো দেখেন আমি এখানে সবগুলোর জন্য রেজাল্ট পেয়ে গেছি। ট্রাপিজয়েডালের জন্য 1.410 এটা আসা উচিত। তো আমরা দেখি এখানে 1.410, তারপরে একটু ভিন্ন এখানে 5 আর এখানে আসতেছে 7। তারপর সিমসন 1/3 রুলের জন্য 1.366 এরকম আসা উচিত। তো সিমসন 1/3 রুলের জন্য দেখুন 1.366 এটা আছে। তারপরে 3/8 এর জন্য আসবে 1.357, এখানে আসতেছে 1.357 সিমসন 3/8 রুলের জন্য। এরপরে ওয়েডেলস রুলের জন্য আসবে 1.373, তো এদিকেও দেখতেছি ওয়েডেলস রুলের জন্য আসতেছে 1.373। এইভাবে করে আসলে সবগুলো কাজ করা যায়, একটা বুঝলে বাকিগুলো সব এমনিই করা যায়। শুধুমাত্র ফর্মুলার যে জায়গা চেঞ্জ করতে হবে, যেমন এখানে একটু চেক করতে হয়েছিল জোর বেজোর 3/8 এর চেক করতে হয়েছে 3 এর মাল্টিপল কিনা,
আর ওয়েডলস রুলের ক্ষেত্রে ওয়েডলস এর ফর্মুলা অনুযায়ী যে আমাদের এখানে বলতেছিল ফর্মুলাতে যে প্যাটার্ন যে এখানে 1 5 1 6 1 5 1 অর্থাৎ 1 5 1 6 1 5 1 এইটাকে আমি একটা অ্যারের মধ্যে নিয়ে রাখতেছি, কারণ এটা কি হবে এক একটা টার্মের সাথে গুণ হবে, y0 y1 y2 y3 y4 y5 y6, আবার y6 y7 y8 y9 y10 y11 y12 এইভাবে করে যেহেতু কাজটা হবে আমি ওই অনুযায়ী আমার প্রোগ্রামেও করে নিছি। সো এখানে ওইটা আর কি প্যাটার্নটা নিয়ে রাখছি 1516151, এরপরে আমি ওই অনুযায়ী প্রত্যেকবার অ্যারের সাথে ভ্যালুগুলো মাল্টিপ্লাই করে দিব ফাংশনের সাথে। সো y এটার সাথে এটা y0 এর সাথে মাল্টিপ্লাই হবে 1, y1 যখন পাবো তখন মাল্টিপ্লাই হবে 5, ওই অনুযায়ী লুপটা চলতেছে এবং এখানে কাজটা হচ্ছে। তো এখানে আরো কিছু চেক টেক করছি, সেগুলো হলো আমার নিজের এই কোডটা ইমপ্লিমেন্ট করতে যা করা লাগছে সেগুলো আমি এখানে চেক টেক দিয়ে কখন j এর মান 1 করে দিব, কখন এখানে আবার i এর মান 1 মাইনাস করব, এই ব্যাপারগুলো। কারণ আমি দেখতে পাইতেছি i এর মান তো প্রত্যেকবার +1 করে বাড়তেছে, কখন 1 কমাই দিতে হবে। ফর্মুলার মধ্যে যদি দেখি যে y6 আছে, এরপরে তো এটা এই yi অর্থাৎ এই যে 1 0 1 2 3 4 5 6 এই মানগুলো কার মধ্যে আসতেছে, i এর মধ্যে আসতেছে। i এর মান 0 থেকে চলতেছে, তারপরে 0 1 2 3 4 এইভাবে করে চলতেছে। যখন y6 আসতেছে তখন দেখা গেল যে এরপর এবার i এর মান +1 হয়ে কি হয়ে যাবে, 7 হয়ে যাবে, অর্থাৎ y7 এর জন্য ক্যালকুলেট হবে। বাট আমি দেখতে পাইতেছি y6 টা আবার নতুন করে আসতেছে। তো আমি কি করলাম, i এর মান ইনক্রিমেন্ট করার আগে একবার মাইনাস করে নিলাম, তখন কি হয়ে গেল, i এর বর্তমান মান ছিল 6, এক মাইনাস করার কারণে হয়ে গেল 5, শেষে গিয়ে আরেকবার যখন ইনক্রিমেন্ট হইতেছে তখন আবার 5 থেকে 6 হয়ে যাইতেছে, তার মানে y6 টার্মটা দুইবার আসতেছে। এবং চেক রাখতে হইতেছে আরেকটা বিষয়, যদি এইখানেই শেষ হয়ে যায়, অর্থাৎ আমাদের একটু আগে যেমন লিমিট ছিল 0 থেকে 6 পর্যন্ত, তার মানে এইখানেই ফর্মুলাটা শেষ হয়ে যাবে, তখন y6 তো আর আবার অ্যাড করা যাবে না। তো ওই ক্ষেত্রে হ্যাঁ বলেন স্যার আমাদের এখন একটা एग्जाम আছে স্যার, টাটা আছে কম্পিউটার এক্সাম আছে। জি স্যার। এক্সাম না আচ্ছা। স্যার, অ্যাসাইনমেন্ট না স্যার। হ্যালো, বুঝতেছি না। স্যার আমাদের ক্লাস টেস্ট আছে। হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে, ওকে ঠিক আছে। তো আজকের এই যে কোডটা দেখাইলাম এটা আপনারা আবার ইমপ্লিমেন্ট করবেন, ইমপ্লিমেন্ট করে ল্যাব রিপোর্ট আকারে জমা দিন, অথবা যে কাজটা করতে পারেন ফাইনাল ল্যাব রিপোর্ট যেটা জমা দিয়েছেন ওইটার সাথে অ্যাড করে একবারে জমা দিয়ে দিতে পারেন, নতুন করে আর কিছু না স্যার ওটা তো আমরা জমা দিছি, এটা তো না আলাদা একটু দিয়েন। আলাদা কেন লাগবে, ওটা তো আপনাদের কাছে আছে, ফাইনাল ল্যাব রিপোর্ট আপনাদের কাছে আছে না, তো শেষে এইটা অ্যাড করে দিবেন, মানে আনসাবমিট করে আবার এটা অ্যাড করে দিয়ে সাবমিট করে দিবেন, নাকি সমস্যা হবে? সমস্যা হয় স্যার পিডিএফ করতে। ওকে, একসাথে থাকলে আর কি ভালো হতো, আপনাদের একসাথে একটা ইয়া থাকতো, যে রেকর্ড থাকতো। স্যার এই ফাইনাল ল্যাব রিপোর্টটা জমা দিতে অনেক ঝামেলা করতেছে, অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করে জি স্যার তারপর অনেকগুলো আছে। আবার সেম ভাবে করতে হবে স্যার, ঝামেলা আলাদা দিই স্যার, এটা একটা ছিল। আচ্ছা, আলাদা দিতে চাইতেছেন, ঠিক আছে তাহলে আমি ক্লাস ওয়ার্ক বানাই দিব, একটা ওটা করে দিয়ে দেব। ওকে ঠিক আছে, আপনার ক্লাসে লিভ নিতে পারেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।